বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। দারসুন ফি ইরাবিল হাদিস শরীফ। হাদিস শরীফের ইরাবের একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের সকলের পরিচিত একটি হাদিসের ইরাব নিয়ে আলোচনা করব। একটি শব্দের শুধু শেষ অক্ষরটা হলো নাহুর কাজ, আর শব্দের শুরু মাঝে এটা হলো সরফের কাজ। শব্দ প্রকরণ বিদ্যাকে ইলমুস সরফ বলে, আর বাক্য প্রকরণ বিদ্যাকে ইলমুন নাহু বলে। আমরা যেহেতু ইরাব নিয়ে আলোচনা করব, সেটাই আমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তলাবুল ইলমি, এখানে আমরা প্রথমে একটি শব্দ দেখতে পাচ্ছি তলাবু, আরেকটি শব্দ দেখতে পাচ্ছি ইলমি। তলাবুল ইলমি, প্রথম শব্দটি নাকিরা, দ্বিতীয় শব্দটি মারিফা। নাকিরার পর মারিফা হলে মুযাফ মুযাফ ইলাইহির তারকিব হবে। তাহলে তলাবু হলো মুযাফ, আল ইলমি হলো মুযাফ ইলাইহি, একসাথে মিলে পড়লে হবে তলাবুল ইলমি। আইনটা হলো হরুফে কমারিয়ার অন্তর্ভুক্ত, সেই হিসেবে এখানে সরাসরি বাটা যে আইনকে ধরতে পারবে না, বরং লামকে উচ্চারণ করতে হবে। আমরা এখানে একটা সাকিন দিলাম, তলাবুল ইলমি। প্রথম শব্দটি হলো নাকেরা, দ্বিতীয় শব্দটি হলো মারেফা। নাকেরার পর মারেফা হলে মুযাফ মুযাফ ইলাইহির তারকিব হবে। তাহলে তলাবু হলো মুযাফ, আল ইলমি হলো মুযাফ ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহির মধ্যে মুযাফটা হলো আমিল, আমিল কিয়াসি। মুযাফ মুযাফ ইলাইহিকে জ্বর প্রদান করে। জ্বর ৮ সিস্টেমে হয়, তার মধ্যে একটি হলো এক কাসরায়ে লফজি। তাহলে যেহেতু তলাবু মুযাফ, আল ইলমি মুযাফ ইলাইহিকে এক কাসরায়ে লফজি দ্বারা জ্বর প্রদান করেছে। জ্বরটা কোথায় হবে? শেষ অক্ষরে। এখানে শেষ অক্ষর হলো মিম, এই যে মিমের নিচে এক কাসরায়ে লফজি দ্বারা জ্বর হয়েছে। তাহলে তলাবু না তলাবা না তলাবি, যেহেতু এটা মুযাফ, তানবিন হবে না, হয় এক জবর হতে হবে, নাহলে এক জের হতে হবে, নাহলে এক পেশ হতে হবে। বাকি হবেটা কি? যেহেতু এটা বাক্যের শুরু এবং তার শুরুতে কোনো আমেল নাই, কোনো ইসিমের শুরুতে যদি কোনো আমেল না থাকে, তাহলে আমেলে মানবী আছে। আমেলে মানবী দুইটি, ইসিমের শুরুতে ইবতিদা আর ফেলে মুজারের শুরুতে খুলু। যেহেতু এটা ইসিম, এই জন্য এর শুরুতে ইবতিদা আছে। তাহলে ইবতিদা কি করে? মুবতাদা খবরকে রফা দেয়। তাহলে এখানে তলাবু হলো মুবতাদা, আর শেষ অক্ষর হলো বা। বায়ের উপর এক জমলা লফজি দ্বারা রফা হবে। তাহলে তলাবু হলো ইসমে মুরাব, বা হলো মহল্লে ইরাব, জম্মা হলো এক জমলা লফজি হলো ইরাব। আল ইলমি হলো ইসমে মুরাব, মিম হলো মহল্লে ইরাব, এক কাসরা লফজি হলো ইরাব। এখন তলাবু শব্দটি তো মাসদার, আমরা সফাতুল মাসাদারের মধ্যে পড়েছি আর তলাবু, আলিফ লাম বাদ দিলাম, তলাবু, তলা, তলা, প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরেও জবর, শেষ অক্ষর তো আমেল অনুযায়ী ইরাব হবে। সেই জন্য তয়ের উপর আমরা জবর দিলাম, লামের উপর জবর দিলাম। এই দুটাই সরফি কাজ, নাহাবি কাজ না। নাহাবি শুধু ইসমে মুরাবের শেষ অক্ষরে কাজ করবে, বাকি ইসমে মুরাবের শুরুতে এবং মাঝে কি হরকত হবে, কোথায় কি হবে, এটা নাহুর কাজ না, এটা সরফ ঠিক করে দিবে। এই জন্য আমাদের শব্দের জ্ঞান বেশি করে শিখতে হবে। আর তলব, এটা ফালু এর ওজনে, ফা, তলা, শেষ অক্ষর এখানে বা, এখানে হলো লাম, আমিল অনুযায়ী ইরাব হবে। তাহলে হলো তলাবুল আল ইলমি, এটাও মাসদার।
ফেলুনের ওজনে মাসদার ফেলুন ইলমুন, আইনের নিচে জের, লামের উপর সাকিন, এটা সরফি কাজ। তাহলে নাহুর কাজ শুধু বা এখানে আর এখানে মিমে, আর বাকি যে কাজগুলো আমরা করলাম হরকত দিলাম এটা নাহু অনুযায়ী না, এটা সরফি কাজ অনুযায়ী হয়ে গেল তলাবুল ইলমি। এখন মুজাফ মুজাফ ইলাই মিলে কি হবে? মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা। আমরা তলাবুল আমেল কি ধরছি? ইবতিদা। ইবতিদার কি কি লাগবে? একটি মুবতাদা লাগবে আর একটি খবর লাগবে, কমসে কম একটি খবর লাগবেই, খবর একাধিকও হতে পারে। তাহলে তলাবুল ইলমি মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা, তলাবুল আমেল ইবতিদা, আর ইলমির আমেল তলাবু মুজাফ। এবার আসি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ফরিজাতুন এটা হলো খবর, তলাবুল আমেলকে ইবতিদা, ইবতিদার কি কি লাগে? মুবতাদা খবর লাগে। তলাবু হল ইবতিদার মুবতাদা আর ফরিজাতুন হল ইবতিদার খবর। ফরিজাতুন খবরকে দুই জম্মায় লফজি ধরে রফা প্রদান করেছে ইবতিদা। এখানে দুই জম্মা হয়েছে কেন? কারণ মাওয়ানে তানমিন 7টি, এই 7টির মধ্যে থেকে একটিও পাওয়া যায় নাই। ফরিজাতুন এটা ওয়াহিদ মুআন্নাসের সিগা, সিফাতে মুসাব্বা, ফাইলাতুনের ওজনে ফাইলাতুন, ফাইলাতুন ফরিজাতুন সিফাতে মুসাব্বা। ফরিজাতুন ইসম মুরাবে শেষ অক্ষর হলো যে গোলতা, গোলতা হলো মহল ইরাব, দুই জমা লফজি হলো ইরাব, আমেল ইবতিদা। ফাইলাতুন এই ওজন আমাদের মিলাইতে গেলে ফায়ে জবর, রা নিচে জের, ইয়া সাকিন, দাদের উপর জবর, ফরিজাতুন ফাইলাতুন, ফরিজাতুন ফরিজাতান ফরিজাতিন তিনটাই হতে পারে, ফাইলাতুন ফাইলাতান ফাইলাতিন তিনটাই হতে পারে। বাকি এখানে রফা হবে আমেল ইবতিদা, কারণ এটা খবর হয়েছে। তাহলে ফরিজাতুন আবার শিবে ফেল, শিবহুল ফিআলি, তার মধ্যে হিয়া জমির আছে, এটা হলো ফাইল। এবার আসি আলা, আইনের উপর জবর, লামের উপর খাড়া জবর, আলা এটা মাবনি, এটা মাবনি। আলা ইসমে জামেদ, এটা মাবনি, এটা সবসময় আলাই থাকবে। কখনো মিলিয়ে পড়লে আলা লামের উপর খাড়া জবর থাকে না, এক জবর থাকে, মিলিয়ে পড়ার সময় আলাল্লাহি। এরপরে শব্দ হলো কুল্লি, আলা হলো হরফে জ্বর, আলা কুল্লিকে এক কাসরা লফজি দ্বারা জ্বর প্রদান করেছে। কাফের উপর জম্মা হবে, এটা হলো ইসমে জামেদ। লামের নিচে যে আমরা এক কাসরা লফজি দেখতে পাচ্ছি, এটা আমেল হলো আলা, কুল্লিটা জ্বর হয়েছে। কিন্তু কাফের উপর কি হবে? কু কি না কা, এটা নাহুর কাজ, এটা সরফি কাজ। এখানে আমরা এক কাসরা লফজি দিছি, দুই কাসরা দেন, এখানে এটা মুজাফ, এটা কি মুজাফ। তাহলে আলা হলো হরফে জ্বর, কুল্লি হলো মুজাফ, মুসলিমিন কুল্লি মুজাফ, এটা লাজেমাতুল ইজাবত, সর্বদা মুজাফ হিসেবেই ব্যবহার হয়। তাহলে সে যদি মুজাফ হয় তারপর একটা মুজাফ ইলাই, তাহলে মুসলিমিন মুজাফ ইলাই। এখানে দুই কাসরা লফজি দ্বারা জ্বর হবে, কারণ মাওয়ানে তানমিন এখানে নেই। বাকি মুসলিমিন, এটা বাকি হরকত গুলো আমরা কিভাবে দেব? মিমের উপর পেশ, সিনার উপর সাকিন, মুস লামের নিচে জের, মুসলিমিন, মিমের নিচে দুই কাসরা লোক, যেটা হলো দিয়েছে কুল্লি মুজাফে, মুজাফ মুজাফ ইলাইকে জ্বর দেয়। আমরা তো পড়েছি মুজাফ ইলাই হামেশা মাজরুর ভাষা। এখন মুসলিমিন মিম সিন লাম, এই তিন অক্ষরকে আমরা কিভাবে সাজাবো? এটা সরফি কাজ। মানে বাবে ইফাল পড়েছি, মুকরিমুন ইসম ফাইলের সিগা, মুকরিমুন, মুকরিমুন। এই যে মুকরি মিম কাপড়, এখানে যে হরকত গুলো আমরা দেখতে পাচ্ছি হুবহু এখানে এরকমই হবে, এখানে যেমন এখানেও তেমন। বাকি মুসলিমিন এখানে জ্বর হয়েছে কুল্লি মুজাফের কারণে, কারণ মুজাফ
মুজাফ ইলাইহিকে জ্বর প্রদান করে। তাহলে মুসলিমিন হলো মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে হলো মাজরুর, হরফে জ্বর আর মাজরুর মিলে হলো মুতাআল্লিক। এখন আমরা খেয়াল করি শিবুল ফাইল, হিয়া জমির মুস্তাতির ফাইল আর মুতাআল্লিক মিলে হলো খবর, মুবতাদা আর খবর মিলে হলো জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন। আমরা একটু খেয়াল করি তলাবুর আমিলকে ইবতেদা, ইবতেদা তলাবুকে এক জমা লফজি দ্বারা রফা প্রদান করেছে মুবতাদা হিসেবে। আল ইলমি, ইলমির আমিলকে তলাবু মুজাফ, মুজাফ মুজাফ ইলাইহিকে এক কাছে লফজি দ্বারা জবর প্রদান করেছে। ফরিজাতুন, এটার আমিলকে ইবতেদা, যে ইবতেদা তলাবু বায়ের উপর এক জমা লফজি দ্বারা রফা প্রদান করেছে সেই ইবতেদায় ফরিজাতুন গোলতার উপর দুই জমা লফজি দ্বারা খবর হিসেবে রফা প্রদান করেছে। ফরিজাতুন আবার নিজেই আমেল, ফরিজাতুন তলাবু মুবতাদার উপর ট্যাগ লাগাইয়া তার মধ্যে হিয়া জমিরকে ফাইল হিসেবে রফা প্রদান করেছে। হিয়া যেহেতু মাবনি এই জন্য মুহাল্লান রফা প্রদান করেছে। আলা আমেল হরফে জার, কুল্লি মামুল, আলা হরফে জার কুল্লি মামুলকে এক কাসরা লফজি দ্বারা জ্বর প্রদান করেছে। কয় কাসরা লফজি? এক কাসরা লফজি দ্বারা জ্বর প্রদান করেছে। কুল্লি শব্দটি মামুল ও আমেল, কুল্লি যখন মামুল তখন তার আমেল আলা, আবার কুল্লি নিজেই আমেল, আমেলে কিয়াসির একটি হলো মুজাফ, কুল্লি মুজাফ মুসলিমিন মুজাফ ইলাইহিকে জ্বর প্রদান করেছে। তলাবু শব্দটা কিন্তু মামুল ও আমেল, মামুল হলো আমেল ইবতেদা আর নিজে যখন আমেল তখন আমেলে কিয়াসির মুজাফ। যাই হোক, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম অন্বেষণ করা, তলাবুল ইলমি কি করা? ইলম অন্বেষণ করা, ইলমের অন্বেষণ করা। ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখানে আরেক ভাবে তরকিব করা যায়, সেটা হলো ফরিজাতুন লাজিমাতুন আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি মুসলিমিন এটার মুতাআল্লাক হলো লাজিমাতুন, লাজিমাতুন শিবুল ফাইল, তার মধ্যে হিয়া জমির মুস্তাতির ফাইল আর মুতাআল্লিক মিলে ফরিজাতুন মাওসুফের সিফাত, মাসুব আর সিফাত মিলে তারপরে খবর হবে। তখন অর্থ হবে ইলমের অন্বেষণ করা এমন ফরজ যা লাজিমাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানের উপর আবশ্যক। যেহেতু ফরজ দুই প্রকার, ফরজে আইন ফরজে কিফায়া, তখন আমাদের সেই বিবেচনা অনুবাদ করতে হবে ইলমের অন্বেষণ করা ফরিজাতুন এমন ফরজ লাজিমাতুন আলা কুল্লি মুসলিমিন, যে ফরজটা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।